লাগে, যাই হোক whatever। তো আমি এখন ঘুম দিয়ে উঠেছি, ঘুম দিয়ে উঠে সোজা স্নান করে এসেছি এখন। তারপর সকালবেলা দেখি আমার বাড়িতে একজন চুন্নি চলে এসছে। কোন চুন্নি তোমরা দেখবে? এই দেখো চুন্নি। সাত সকালবেলা এসে আমার ঘুম ভাঙিয়ে দেবে, পাত্তাই দিই না। আমি যখন ঘুমাই ও আসুক, আর যেই মহাদেবী আসুক, বললাম ও আসুক আর যেই মহারথী আসুক, মহারথী বলতে গেছি আর মহাদেবী, মহাদেব আমার মাথা খেয়ে ফেললো। মহাদেব মহাদেব মহাদেবী চলে আসে মুখের মধ্যে। যাই হোক মহারথী, যেই মহারথী আসুক না কেন, আমার ঘুমের বেলা আমি যখন ঘুমাই কেউ আমার ঘুম ভাঙাতে পারে না। যাই হোক এ সকালবেলা এসেছিল, এসে কি করেছে, এও আমার সাথে ঘুমিয়ে পড়েছে। এ আসে আমাকে সকালবেলা ডাকতে, এসে এও আমার সঙ্গে ঘুমিয়ে পড়ে। তো স্নান হয়ে গেছে, আমি সকাল সকাল কত ভালো মেয়ে হয়ে গেছি। উঠে আমি আমার বিছানাটা তুললাম, আর কোনো কাজ করিনি, গিয়ে সোজা স্নান করে ফেলেছি। দিয়ে আমার মা এখন কি রান্না করেছে আমি দেখবো, দিয়ে এখন আমি খাবো, আমার কারণ খিদা পেয়ে গেছে। মা কি রান্না করেছো? এই বলছে খাসির মাথা রান্না করেছে। খিচুড়ি চাইছে এসে, ও কালকে খিচুড়ি রান্না করেছে, ও এসে আজকে খিচুড়ি চাইছে। শালা খিচুড়ি খেয়ে হাগু হয়ে গেল। দেখো গাইস, নতুন সোনার আংটি ওর বড়কে গিফট করেছে, আবার আমাকে দেখাতে এসছে। হ্যাঁ দেখো, আমার কিন্তু হিংসা হয় না। ও সোনার আংটি সকাল সকাল সোনার আংটি ওর বড়কে গিফট করেছে, সেটা আবার আমাকে দেখাতে এসছে। আমার বুঝি হিংসা হয় না, বুঝি আমাকে একটা কেউ সোনার আংটি গিফট করে না। ইস দুঃখ পাইছি আমি। যাই হোক এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে দেখি দুজনে মিলে আমি আর সঙ্গীতা একটা প্ল্যানিং হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার। হয়তো ফার্মে যাবো, নয়তো স্ট্যান্ডে যাবো কোথাও একটা। আজ একটু যাবো, অনেকদিন ধরে ঘরবন্দি, বৃষ্টি বাদলের জন্য ভালো লাগছে না বাড়িতে বসে বসে। তো দুজনে যাই, একটু ভিডিও বানিয়ে আসি বাইরে ঘুরঘুরি করে। তো মা কি রান্না করেছে দেখি, খাওয়া দাওয়া করি চলো। তো গাইস চলে আসলাম খাওয়া দাওয়া করতে, চুলটাও আমার শুকিয়ে গেছে, আমাদের খিদে পেয়ে গেছে। আমি আর চুন্নি এখন খাবো। এই চুন্নিটা না আসলে আমার ভালো লাগে না, আমার বোরিং লাগে। ও আসলে আমরা কত মজায় থাকি বল চুন্নি। চুন্নি, এই চুন্নিকে নিয়ে সবার অনেক জ্বালা, জানি না কেন এই চুন্নিকে নিয়ে সবাই হিংসা করে। কেন চুন্নির আর আমার এত মিল, কে সব বান্ধবীগুলো আবার কাটি করতে বসে যায় চুন্নিটাকে নিয়ে। যাই হোক, যে যাই কাটি করবি কর, এত দোয়া চুলগুলো কাটিয়েছি, এবারও শেষ, মনে আর কেউ কিছু করতে পারবে না। আর আমি কদিনের এমনি মেহমান। হ্যাঁ কদিন ও পটল তুলছে মনে হয়, এমন করে বলছে। পটল না তুলি, কদিন আর দেখা হবে, কদিনের মেহমান হয়তো। ঠিক আছে চুপ 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 চুপ, আর কিছু বলতে হবে না বিষয়। যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো। জানো কালকে রাতে আমার সাথে একটা ভীষণ বড় অন্যায় হচ্ছে। কি হয়েছে জানো? কালকে আমি রাত্রিবেলা তোমাদের মহাদেব দাদাকে একটু ওয়েট করিয়ে বলেছিলাম কি 1 ঘন্টা ওয়েট কর, আমি একটু রিলস করে নিই। কি বলছিস, কোন বিয়েটা বলছিস, কোন কথা বলতে বলছিস তুই? তোতলে যাচ্ছি। যাই হোক বলতে চাচ্ছিলাম, কালকে তোমাদের মহাদেব দাদাকে বললাম কি তুই একটু ওয়েট কর, আমি কটা রিলস করে আসি, আজকে সারাদিন রিলস করে নি। বলে ঠিক আছে যা রিলস করে আয়। তারপরে রিলস করতে গেছি, রিলস করতে করতে না আমি 1 ঘন্টা দেরি করে নিয়ে ফেলেছি। আর ওর ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছে। দিয়া তারপরে আমাকে মেসেজ করে তারপরে এসেছি, তাও বলছে কি ওইটা ছবিটা পাশে দিয়ে দিবি, কি করিস? ওই ছবিটা থাম্বনেলে দিতে হবে। যাই হোক তারপরে জানো আমার সাথে কি করেছে? আমার সাথে কি করেছে, আমার কান ধরে উঠবস করিয়েছে। ভাই ছোটবেলার দিনটা মনে করে দিল, টিউশনে গিয়ে না পড়ানো বলে কান ধরে উঠবস করতেছে। আমাকে যে 1 ঘন্টা লেট করেছি বলে আসতে রিলস করে তারপর আমাকে কান ধরে উঠবস করিয়েছে। জানো আমাকে পানিশমেন্ট দিয়েছে। যারা যারা দেখতে চাও ওটা তার আমি থাম্বনেলে দিয়ে দেবো ছবিটা, আমাকে কিভাবে কান ধরিয়েছে। আর স্ট্যাটাসে তো সবাই দেখেছে। আমি খুব মজা। আবার শাস্তি, এটা শাস্তির সাথে আবার এটাও যে আমি ও আবার মানে স্ক্রিনশট নিয়েছে, ভিডিও কলে বসে আমাকে কান ধরে উঠবস করেছে। আবার এটাও বলেছে ওই স্ক্রিনশটটা নাকি সবাইকে দেখাতে হবে যে আমি কান ধরেছি, এটাই আমার পানিশমেন্ট ছিল। ওই জন্য আমার বাধ্য হয়ে আবার ওই কান ধরাটা তোমাদের সবাইকে দেখাতে হবে। কি শয়তান লঙ্কা কুচি দেখ, সঙ্গীতা মুখে ঝাল লাগলো, ঝাল লেগে গেলো, ঝাল লেগে গেলো। গোটা লঙ্কা ঝাল লাগলো কেন? গোটা লঙ্কা তো এইসব শয়তানিগুলো করে বেড়ায়। যাই হোক এইভাবে জানো আমার উপর অত্যাচার হয়েছে কালকে রাতে। মানে আমাকে জীবনে আজ পর্যন্ত স্কুল লাইফ স্যাররাও মানে আমি কোনোদিন কান ধরাতে পারিনি, ও আমাকে কান ধরিয়েছে আজকে, কালকে আজকে না কালকে। যাক চলো আমাদের খিদে পেয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া মজা করবো, মজা করবো, মজা করবো, মজা করবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করা যাক, মজা নাও, তোমরা মজা নাও। আমার সাজা হয়ে গেছে। আর আজকে আমি ঠিক করেছি আমি রিলস করবো না, আমার সাথে এরকম একটা অন্যায় হচ্ছে। ঠিক নেই কখন করতে পারি। পটলের তরকারি, আমার মা এই পটলের তরকারিটা খুব ভালো করে, লঙ্কা চিড়ে। আমি আর সঙ্গীতা দুজনেই হেভি খাই। বল সঙ্গীতা, সেদিন আরেকদিন রান্না করেছিল, হেভি লাগছিল না খেতে? আমার মায়ের ফেমাস তরকারি, এই তরকারিটা হেভি টেস্টি লাগে খেতে। আলু পটল লঙ্কা, দাঁড়াও না, আলু পটল মানে ছোট এই সরু সরু করে আলু পটল কেটে লঙ্কা চিড়ে আমার মায়ের তরকারিটা দারুণ করে গাইছে। আমারও ফেভারিট, সঙ্গীতারও ফেভারিট ওই তরকারিটা। যাই হোক মা আজকে হালকা যা পেরেছে রান্না করেছে, আমি তো করি না, তাই জন্য মা যা রান্না করে আমি সেটাই খাই, নাহলে আমার গালাগালি শুনতে হয়। ঝালঝালি ভালো লাগে পটল আলু দিয়ে তরকারিটা। যাই হোক আজকে কিন্তু আমি পটল খাচ্ছি গাইস। আমার নাম ডাকছে জানিস পটল, কয়টা বোন মিলা। আমার পটল ভালো লাগে বাবা, আমি খাই পটল। ঝাল হয়েছে রে, ভালো ঝাল হয়েছে তো।
ভালো ভালো হয়েছে মা, টমেটোটা হেভি হয়েছে, আজও ভালো হচ্ছে ভাই। কিছু কিছু জিনিস ভালো লাগে। আজকেও বৃষ্টি হয়ে যায়, দেখি খাওয়া দাওয়া করে দুজনে ভাত বেরোবো, দেখি বেরোতে পারি নাকি। চল খেয়ে নিই। আমরা খাওয়া দাওয়া খেয়ে দুই চুন্নি মিলে এতক্ষণ ধরে ল্যাদ খাচ্ছি আর গল্প করছি। আর যে আমার মা সারাদিনের কাজ বাজ সেরে এক্ষুনি আসলো, এসে বলছে কি রে ভাড়াটিয়ারা কি করছিস, আমাকে বলে ভাড়াটিয়া, আমি ভাড়ার ঘরটায় থাকি বলে আমাকে বলে কি ভাড়াটিয়া। দেখেছো কিভাবে রান্না করছিস, এইভাবে অপমান করে আমি নাকি ভাড়াটিয়া। গাইস ও কাকিমা কি রান্না করেছো? কি রান্না করেছো? বলে খাসির গিলু রান্না করেছে আমার মা। কাকিমা কি রান্না করেছো? খাসির মাথা খাসির গিলু রান্না করেছে বলে আমার মা। তো গাইস তোমরা ঘরটা দেখতে চেয়েছিলে, এই দেখো মোটামুটি টুকটাক ভাবে গোছানো হয়েছে। আমি কিন্তু গুছাইনি, পুরোটাই আমার মা গুছিয়েছে আর সঙ্গীতা আর আমার মা গুছিয়েছে। কি বলিস চুন্নি? বাড়িওয়ালা গুছিয়েছে, বাড়িওয়ালা ভাড়াটের বাড়িঘর গুছিয়ে দিয়েছে, মানে এসব ভাবাও অবাক ব্যাপার। বাড়িওয়ালা এই যে, আর আমি হচ্ছে এই যে আমি ভাড়াটিয়া। আর তুই কি রে? আমি বাড়িওয়ালার সাথে সাথ দিয়েছি, আমি বাড়িওয়ালার মেয়ে, তাহলে তুই মেয়ে নয়। এক লাত্তি মারবো, ও নাকি বাড়িওয়ালার মেয়ে আর আমি কি, আমি ভাড়াটিয়া? কর 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 কি করছিলিস, কর 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 কি দেখা, একবার দেখা, একবার দেখা না কি করছিলিস, দেখা। গাইস ও একটা ভালো জিনিস দেখাচ্ছে, দেখা 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 না, হেভি হয়েছে হেভি হয়েছে, তুই দেখা দেখা, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না, দেখা না ছাড়বো না। হ্যাঁ গাইস তাড়াতাড়ি ওঝা ডাকো, সবাই সবাই তাড়াতাড়ি ওঝা ডাকো, ভূতে ধরেছে গাইস, এটা ভূতে ধরেছে। এই ভিডিওটা তো ছাড়বো সেদিন, নাক কাটা না, সেদিন নাক খোটার ভিডিও ছেড়েছি, আজকে দেখলে তো তোমরা ওর পাগলামো, ওকে পেটনিতে ধরেছে, শাকচুন্নিতে ধরেছে। শাড়ি বার কর। এখন গাইজ আমরা বাইরে যাওয়ার প্ল্যান ক্যান্সেল, এখন আমরা ভাবলাম যে ঘরে বসেই রিলস করবো, তাই এখন শাড়ি বার করা হচ্ছে। এখন আমরা দুজনে আবার সাজবো, সেদিন এর আগের দিন সবাই বলেছে তোমরা দুজন একসাথে সেজে ভালো লাগছে, ওই জন্য আমরা মজা পাইছি, ওই জন্য এখন আমরা আরো সাজবো, সেজে গুজে এখন আমরা ভিডিও করব। সুন্দরী মহিলা, তুই দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছিস কেন ভাই? আমার হিংসা হচ্ছে তোকে দেখে। ও বরের ছোঁয়া পেয়েছিস বলে এতদিন কোথায় ছিল? যা তোরটা আমার, যা আমার সেটাই তোর, তাই না? বললেন যেটা তোর সেটা আমার, যেটা আমার সেটা তোর, মানে শাড়ি, ড্রেস, নেল পালিশ, এগুলোর কথা বলছি। তুই কি ভাবিস? তুই কি ভাবিস? কি বলেছি দেখো শাড়ির কথা। এত বড় মন আছে আমার, অনেক বড় মন। ওর মনটা এমনি সত্যি সত্যি আমরা যা করি ভাগে যোগে করি, জানো তো? দান করে দেবো, আমাকে দান করবি তো? শাড়ি পরি না, ওই জন্য এইভাবে ব্লাউজ ফ্লাউজ আর গুছাই না, এইভাবে এই ব্লাউজটা আমি পরবো। ই মাস, এই বিয়ের বেনারসি শাড়ি বার করেছে সেই 7 জনম আগে, সেই বিয়ের বেনারসি শাড়ি, এটা কি জামদানি বেনারসি না কি যেন বলে, জারদোসি বেনারসি। এটা হ্যাঁ তুই নীলটা পরবি? ও ভালো শাড়িটা ও নিয়ে নিল। এটা কেমন এই জং জং ধরে গেছে, কত পুরনো বিয়ের শাড়ি। বলছি শুনে না, কালকে তোমাদের সঙ্গীতা দিদি ভাইয়ের লাভ অ্যানিভার্সারি ছিল, যেই কারণে তোমাদের সঙ্গীতা দিদি ভাইয়ের হাজবেন্ড ওকে একটা গিফট করেছে। কি গিফট করেছে শুনে, তুমি দেখিয়ে দাও, তোমার হাতটা দেখাও। এই দেখো 2000 কত এই আংটিটা ওর হাজবেন্ড প্লাস ওর লাভ ওকে গিফট করেছে লাভ অ্যানিভার্সারিতে কালকে। তো ও সকালবেলা এসে আমাকে এটা দেখালো, যা খুব সুন্দর হয়েছে। গাইস আমরা দুজনে এখন রিলস করবো বলে সাজুগুজু করছি। এবার দেখো কত শাড়ি নামিয়েছি, এবার আমরা চুজ করে দিল আমাদের কেউ একজন যে তুই এই শাড়িটা পর, তুই এই শাড়িটা পর। যাই হোক ছোট্ট মতো মালকিটাকে দেখো কি সুন্দর লালটুস বউ লাগছে, দেখো আগেকার যুগের বউ। খাট্টা দেখো কি সুন্দর মিষ্টি বউ একটা। তো ওকে একটুখানি শাড়িটা পরিয়ে দিয়েছি, আরও শাড়ি ভালো করে পরাতে হবে। আমার শাড়ি এখন আমার সিলেক্ট হলো না। যাই হোক এই একটা শাড়ি, এই একটা গ্রিন শাড়ি, তো দাদা ভাই আমাকে বলেছে গ্রিন শাড়ি পরতে, তো আমি কোন গ্রিন শাড়ি পরবো, আমি 4খানা গ্রিন শাড়ি নামিয়ে এখানে বসে রয়েছি। লাস্টে তো দাদা ভাই বললে এই গ্রিন শাড়িটা পরতে, তো আমি এই শাড়িটা পরবো আর ওই শাড়িটা পরেছি, এই শাড়িটা পরেছে। আর ফাইনালি আমি এই গ্রিন শাড়িটা পরবো, রিলস করবো বলে আমরা এখন সাজুগুজু করছি। চলো তার আগে আমার হাগা পেয়ে গেছে, হাগা পেয়ে গেছে। আমি তোকে কি শাড়ি পরাবো? শাড়ি পরা সেফটি বিন আমি পরে নিতে পারবো। এইখানে যে ইয়েটা পরে না, এটা আমি
যাই হোক তুই একটু শাড়ি বসে থাক, তুই সাজুগুজু কর, আমি একটু হাগু করে আসি। আমার হাগা পাইছে, কি করবো বলে আমার ভালো ভালো মুহূর্তে না সবসময় হাগা পেয়েছে, আমি কি করবো বলো তোমরা? পেট শান্তি গাইস, যাই বলো, হেগে আর খেয়ে এই দুটো ছাড়া পৃথিবীতে আর কোনো শান্তি নেই। খাও আর হাগু, এর থেকে শান্তি আর বড় কিছু। সঙ্গীতা কই গেলি তুই? তো গাইস দেখো, আমি আমার ব্রাইডালকে আজকে কত সুন্দর সাজিয়েছি, শাড়ি পরে দিয়েছি। আমি কিন্তু আজকে ওকে বউ সাজাবো আমি ঠিক করেছি। তো কেমন আমি আজকে থেকে মুয়া মুনমুন হয়ে গেছে। তো আজকে থেকে ওকে আমি আজকে থেকে না, আজকে প্রথম ব্রাইড আমার। তো আমার সাজানোটা আগে আমি কমপ্লিট করিনি, তারপর তোমাদের দেখাবো আমি কেমন সাজালাম। তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার সাজানোটা। তাই তো ঘর কেমন করে শাড়ি পরিয়েছি দেখো গাইস, ঘর ঘর ঘর, এই দেখো শাড়িটা আমি পরিয়েছি, নন বেঙ্গলি শাড়ি। তো আইডিয়াটা আমার, ব্রাইডকে বলো। এই তো আমি মুয়া না আজকে, আজ আইডিয়াটা আমার, ও মুয়া আইডিয়া আমার, মুয়া আজকে আজ মুয়া। তো গাইস সব মেকআপ পত্র এই যে নিয়ে আমি বসে গেছি আমার ব্রাইডালকে সাজাতে। এখন বসে রয়েছে যেন সত্যি ব্রাইডাল। হাসি দেখো, এইটা আমার দুজনের হাসি সবসময় এরকম, দাঁত কেলাতেই থাকি, তো দাঁত কেলাতেই থাকি। তার কাটা তুই তার কাটা ভাই কিলাই লাগাতে হবে, ঠিক উপরে লাগাবো। টুকুস 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 টুকুস। ওর এই নিজের জন্য আমাকে হাবি জাবি মাখতে হচ্ছে, মাখি না জীবনে তোমরা কমেন্টে বলো। বিশাল বড় একটা ফেমাস মুয়া কিন্তু গাইস, যারা যারা মেকআপ করবে চলে আসো আমার কাছে, সীমিত সময় চলছে, অফার চলছে, বেশি না 500 টাকা করে নেবো। এর মধ্যে আয় না যে শুধু সাজাচ্ছি, তোর কপাল ভালো। দেখা যাচ্ছে এটা মুছতে হবে, মুছে দিই, ইয়ে লেগে রয়েছে। ব্রাইড নিজেই সাজছে, কি কিসমত। এবার কি বড়, এবার কি দিতে হয়? ফেস পাউডারটা কোথায়? ফেস পাউডার দিতে হয়, মা গো মা। মুয়া ভুলে যাচ্ছে কোন মেকআপের পর কোনটা লাগাতে হয়। মুয়া মুয়া মুনমুন শাখা। এই স্যার অনেক বুঝে দিচ্ছি স্যার, ভাষা করে দিয়ে। আমি ফর্সাই, মানে তুই যদি মেকআপ ছাড়া করতিস আমার আরো ভালো লাগবে, নাহলে এটা ডাক্তার বাড়ি লাগে। মা গো লাগছে, কত জায়গা বয়ে গেছে, বদলা নিচ্ছি আমি, মেকআপ করে করে বদলা নেবো মেরে মেরে। চলো এবার কি পড়াবো, এবার আইলাইনারটাই পরিয়ে দিই। বলো গাইস আর কি সাজবো রে, এই তো ধোবরা কি আর কি আর কি। এটা লাগাই কি করে, এটা লাগানো তুলি পুলি সব ছিঁড়ে আমি লাগিয়েছি, আমি তুলি লাগিয়েছি, তুলি পুলি সব ছিঁড়ে ছিঁড়ে একাকার কাণ্ড। নে আইশ্যাডো লাগা চোখে, আইশ্যাডো চোখে নীল আর গোলাপি লাগাবি। আইশ্যাডো এখন লাগাবো না, আইলাইনারটা পরা, তারপর না ওটা লাগিয়ে তো আইলাইনার পড়তে হয়। মারব না, মেকআপ আর্টিস্টের সামনে বসছিস, সুন্দর করে লাগাবো। চুপ কর, চোখ বন্ধ কর। এইটা দিয়ে লাগানো, হাত দিয়ে ভালো হয় না। দাঁড়া নড়বি না, ভালোই করবো, খারাপ করবো না, তো চিন্তা নেই। আমি ছেড়ে দেবো, ওটা দিয়ে দেখ না করবি না, ভালোই করছি, খারাপ করবো না। তুই ফর্সা তো, তোকে দেখতে সুন্দর লাগে। বলো গাইস, ফর্সা মানুষকে সুন্দর লাগে মেকআপ করতে। দেখো গাইস চোখটা কত সুন্দর লাগছে, আমি চোখটা ইয়ে করে দিয়েছি, আই শ্যাডো লাগিয়ে দিয়েছি। এই দেখো ভালো, চোখটা বন্ধ কর, বন্ধ কর চোখটা। দেখো ভালো লাগছে তো চোখটা, আমি লাগিয়ে দিলাম। একটা এটা একটু বেশি হয়েছে, এটা একটু মুছে দে হালকা হালকা, এটা একটু বেশি হয়ে গেছে। এই আয়না একটু দেখতে পাচ্ছ কেমন হচ্ছে গাইস বলো আমার মেকআপটা তোমরা। এবার হচ্ছে আইলাইনার পরাবো গাইস, এটা হচ্ছে আইলাইনার। আইলাইনার শেষ হয়ে গেছে মেকআপ আর্টিস্টের। দেখ এখানে এই চোখটা দেখ, একটু আইলাইনার শেষ হয়ে গেছে তো তাই একটু হাপচে হাপচে পড়েছে। টেনে দিলি না, টেনে দিলি না টানতে হবে না, অত ভালো লাগবে না। আজকাল টানা টানা আইলাইনার, চোখটা বন্ধ কর, কেমন লাগছে দেখি। আর চোখটা বন্ধ কর, ভালো লাগছে ওর চোখটা। আমি কি সুন্দর দেখো আইশ্যাডো পরে চোখটা এঁকে দিয়েছি। ওয়াও, আমি কত ভালো মেকআপ করে শিখে গেছি গাইস। না ওটাই পর, ওটাই ভালো লাগবে। লিপস্টিক পরছে এখন ম্যাডাম, তখন ম্যাডাম লিপস্টিক পরছে। ভুরুও রাখতে হবে কিন্তু ভুরুটা সেভ করা নেই, দেখো জঙ্গলির মতো ভুরু। ভালো করে পড়ুক লিপস্টিকটা, এবার চুলটা বাঁধতে হবে আর গয়নাগুলো পরিয়ে দিতে হবে। এই দেখো অনেক রকম গয়নাগাটি আমি পরিয়ে দিয়েছি। বললাম মাথায় একটু ফুল লাগিয়ে দিই, ফুলটা একটু দূরে আছে বলে ফুলটা বার করতে পারছি না, বাট এই গয়নাগাটি সাজিয়ে গয়নাগাটি আমি পরিয়ে দিই। কি ভালো লাগছে দেখো, লাল টুস টুস বউ। যাই হোক গাইস, এই যে ম্যাডামকে আমি সাজিয়ে দিয়েছি, সুন্দরী কমলার মতো লাগছে। যাই হোক মাথায় শুধু ফুলটা লাগানো হয়নি, চুলটা বাঁধিনি, ওদিকে এক গাদা গয়না পরে বসে রয়েছে। চুলটার কি অবস্থা, কিন্তু সামনে দিয়ে হয় না, সামনে ফিটফাট
বাকিটা আর বললাম না, আর বললাম না। যাই হোক সুন্দর কিন্তু লাগছে, আর তোমরাও কমেন্টে বললো সঙ্গীতা কেমন লাগে। এদিকে টাকা টাকা কেমন লাগছে দেখা। দারুণ দারুণ দারুণ। তার করে ফটো তুলে দেবো ওখানে সুন্দর করে। ওর বউ সাজার খুব শখ ছিল, আজকে ওকে আমি বউ সাজিয়ে দিলাম। ও যদিও বউই, কিন্তু যেহেতু কালকে ওর লাভ অ্যানিভার্সারি গেছে, ওর বরকেও দেখাবে, তার জন্য ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আমি আজকে। তোর বরকে ফটোগুলো পাঠিয়ে দিস, সুন্দর সুন্দর করে ফটো তুলে দেবো। যাই হোক কেমন লাগছে সুন্দরী কমলাকে বলে। টাকা মেকআপটা দেখাই, চোখের চোখ বন্ধ কর। আরে কত সুন্দর। এই লাইটটা জ্বালিয়ে নিয়ে মুখটা দেখা যাচ্ছে না। বুড়োটা যদি সেভ করে কাল আমার কলর হচ্ছে মতো, ওইভাবে মডেলদের মতো দেখে ইরুম করে দেখাতে হয়। যাই হোক ওর সাজানো কমপ্লিট। এবার আমি একটু সাজুগুজু করি, তারপর দুজনে মিলে রিলস করবো। তুই কটা একা একা রিলস করে নে নাহলে। ও গাইস, এদিকে আমিও রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে বলো কমেন্টে। এদিকে সঙ্গীতাকে আমি সাজিয়ে দিই। আমি বিবাড়ি যাবো, কেমন লাগবে বলো। ওকে আজকে আমি ব্রাইডাল সাজিয়েছি, আর আজকে আমি এরকম সেজেছি। কার সাজটা বেশি ভালো লাগছে কমেন্টে বলবে কিন্তু। আমি সিম্পল এরকম সেজেছি, আর ওকে ব্রাইড সাজিয়েছি। গাইস আমি আজকে মুন দিদি হয়ে গেছি তোমাদের, আর ও আমার ব্রাইড হয়ে গেছে। আমি বিবাড়ি যাচ্ছি বলে সাজিয়েছি। তোর বউ সাজার ইচ্ছা ছিল, আর আমার এরকম সাজতে ভালো লাগে, তাই আজকে আমি একদিন বউ সাজবো। যাই হোক কেমন লাগছে আমাদের দুজনের সাজটা কমেন্টে বলো। এই করি দুই বান্ধবী ঘরে বসে নিজেদের ঘরে মজা। চল 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 এখন দুজনে রিলস করবো। চলো আমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানি। আমাদের রিলস করতে করতে হয়ে গেছে, যার জন্য আর রিলস করা হলো না। মাত্র দুটো রিলস, এও সাজুগুজু খুলে খুলে দিলে এখন যাচ্ছে বাড়ি। তো এই সাজুগুজু খুলে দিয়ে এখন বাড়ি। আমার ব্লাউজটা ও পড়েছে, আর ও না দিন দিন মোটা হয়ে যাচ্ছে। এবার আমার ব্লাউজ তোর গায়ে একটু টাইট হয়, এবার ওই ব্লাউজ পরে ও দম বন্ধ হয়ে আসছে। এবার রিলস করবো কি, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক সঙ্গীতা চলে যাচ্ছে বাড়ি। আমিও এখন এই শাড়িটা পরে দেখি কটা রিলস করা যায়নি, সব ডিলিট ফিলিট করে মেমোরিটা হয়ে গেছে ফুল, এই জন্য সমস্যা হয়ে গেছে। এত সাজলাম কষ্ট করে যে রিলস করতে পারলাম না। মাত্র দুটো রিলস করেছি, আর কটা ফটো তুলেছি। তো ফালতু ফালতু কষ্ট করে সাজলাম, ভালো করে রিলসই করতে পারলাম না। তো যাই হোক এই যে চলে যাচ্ছে ম্যাডাম বাড়িতে। এখন আমি একা একা দেখি পারি নাকি কটা রিলস করতে। টাটা কর টাটা। তো আজকে আমাদের আর রিলস হলো না, এত কিছু সাজাগুজোর পর দুটো মাত্র রিলস করলাম। আর গরম লাগছে যেমন তেমন কষ্ট হচ্ছে। রিং লাইটটা ভেঙে গেছে, রিং লাইটটাতেও ডিস্টার্ব হচ্ছে, ওদিকে আবার মেমোরি ফুল হয়ে গেছে। অনেক রকম প্রবলেমের জন্য ভালো করে কটা রিলসও করতে পারলাম না, মাত্র দুটো রিলস করেছি। হিমাংশী চলে যাচ্ছে বাড়িতে। আমাকে সেই বাড়ি থেকে টেনে টেনে আনলো যে ওকে এখন দিয়ে আসতে হবে। দিয়ে আসতে মানে একটু আগিয়ে দেবো, বাড়িতে দিয়ে আসবো না, খেয়ে দেয় কাজ নেই, এবার আমি বাড়িতে দিয়ে আসবো। এই মোড়ের মাথা পর্যন্ত শুধু আগিয়ে দেবো। হেভি লাগছে তো, ফটোতে একটা ফটো তুলতে হবে। হলুদ হলুদ কি দারুণ আসছে কোয়ালিটিটা। চলে গেল সঙ্গীতা বাড়িতে, আমিও যাই। আর এই ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বাড়ালাম না, অনেকটা বড় ব্লগ হয়ে গেছে। সেই মানে কালকে দিয়ে না সকাল দিয়ে যেন ব্লগটা শুরু করেছিলাম। চলো আজকের ব্লগটা জানি না কেমন হলো, তোমরা ব্লগগুলো দেখো, আর ভালো লাগলে খারাপ লাগলে দুটোই কমেন্টে অবশ্যই জানিও, আর এইভাবে সাপোর্ট করতে থাকো। চলো টাটা। একটা ফুল চুরি করে নিই এখান থেকে, আমি একটু মাথায় ফুল গুঁজতে খুব ভালোবাসি। তো এর চলো বাড়িতে গিয়ে আরও কটা রিলস করবো দিয়ে। আর এই ব্লগটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, চলো।